নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এই যে বাসি কাপড় ছেড়ে স্থবিতি করে একটু বাইরে বেরিয়েছি। ভাবলাম তোমাদের সঙ্গে সকালটা শুরু করি বাইরের প্রকৃতি দেখিয়ে। তো যে দেখো, ভালোই লাগছে, একদম ঝকঝকা রোদ চকচক করছে, তাই একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ঘরে চলে এলাম, এখন বাসি কাজগুলো সেরে নেব, তারপরে তো আবার রান্না আছে। তো চলো বন্ধুরা, ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো প্রতিদিন তো একই কাজ বন্ধুরা, আমাদের গৃহিণীদের সকালে উঠে বাসি কাজ সারা, রান্না করা। তো কোনো দিন ঝাড়ঝাটা দেখাই, কোনো দিন দেখাই না, ভিডিও বড় হয়ে যায়। তো দেখো, এখন এগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর আমাদের আসানসোলে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা, আরও ঠান্ডা পড়বে। ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে আসানসোলে, আবার গরমের সময় প্রচুর গরম হয় আসানসোলের তাপমাত্রা। তো এই যে মেন গেটে জল দিয়ে তারপরে যে চলে এলাম রান্নাঘরে। তো গরম জল করে খেয়ে নেবো, আর মেয়েকেও দিয়ে দেবো এক গ্লাস। তো গরম জল খেয়ে তারপরে যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম, আর ওই উনানে ডাল চাপিয়ে দেবো। এখন বাজে 8:45, ঘরটার ঝাড় দিতে একটু লেট হয়ে গেল। তো মেয়ের স্কুল আছে। তো যখন রান্নাঘরে আসি, দুই হাত একসঙ্গে চলে, কারণ ওইদিকে দেখো ডাল ভাত চাপালাম, এদিকে দেখো আবার শাক বেছে ধুয়ে এই যে চলে এসেছি শাক কাটতে। শাক ভাজা করবো, মূলো শাক দিদি দিয়েছিল। আর ওইখানে যে কেটে নিয়েছি, ফুলকপি ভাজা করব। মেয়ের যেদিন স্কুল থাকে খুব তাড়াহুড়া লেগে যায়। মেয়ের আর কি আগে গাড়ি আসে, তো ওর জন্য তাড়াহুড়াটা বেশি লেগে যায়। আর তোমাদের দাদা ভাইয়ের আবার একটু পরে হলেও অসুবিধে নেই, 10:30টায় বেরায়। আর মেয়ে তো সেই 9:30টায় বেরায়, পুরো শাড়ি পরানো, চুল বাঁধানো সব আমাকে করতে হয়। তো এই যে ডালটা হয়ে গেছে ঘুটে, এই যে দিয়ে দিলাম জল, এখন লবণ হলুদ তারপরে যে মূলো সব দিয়ে ডালটাকে ফুটতে দেবো। তো ডাল জাল হয়ে গেছে, দেখো চলে এলাম ফোড়ন দিতে। তো যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে ডালটা দিয়ে দেবো। তো ডাল নামিয়ে নিলাম, তারপরে দেখো এই যে এখানে ওই যে ফুলকপির পকোড়া করব। ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, বেসন, একটু লবণ, হলুদ আর একটু হিং আর অল্প একটু খাবার সোডা দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। আর এই যে দেখো ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়েছি। তো এখন পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো রান্না করলাম মূলো শাক ভাজা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর দেখো এই যে ফুলকপির পকোড়া করলাম আর ডাল। তো এই যে তারপরে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি চাটা করে নিলাম, চাটা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিই বন্ধুরা।
তো লাগবে না, ওটা বলেননি তো লাগে না। তো মেয়ে বেরিয়ে গেল, তোমাদের দাদাভাই দিতে গেল, আর আমি ওই ফাঁকে চলে এলাম একটু ছাদে জল দিতে। গাছে কালকে জল দেওয়া হয়নি, একদিন জল না দিলে গাছগুলো কেমন যেন শুকিয়ে যায়। তো তোমাদের দাদাভাইও চলে এসেছে। এই যে ভাত বেড়ে দিয়েছি, শাক ভাজা, ফুলকপির পকোড়া, একটা লঙ্কা ভেজে দিলাম, আর ডাল। হ্যালো বন্ধুরা, আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কথাও বলতে পারিনি। এই যে এখন একটু খেয়ে বসলাম। কালকে আর আজকে আমার উপর দিয়ে যে কী ঝড় যাচ্ছে বন্ধুরা, সেটা আর বলার মতো না। আজকে আবার সেই মেয়ের তো ফর্ম ফিল আপ স্কুলে পাঠিয়েছি, গাড়ির কাকুই নিয়ে গেছে, কিন্তু আনবে না, আমাকে যেতে হবে। তো পুজো টুজো দিয়ে সবে একটু খেতে বসেছি, সবে ভাতটা মাখিয়েছি, আর স্কুল থেকে ফোন যে তোমার মেয়ের শরীর খারাপ, তাড়াতাড়ি আসো। সেই ভাতের থালা ঢেকে রেখে তারপরে যেতে লাগে 20-25 মিনিট। গিয়ে মেয়েকে নিয়ে এই যে এলাম। তো এই যে ঘরে এসে ওষুধ দিয়েছি, খেয়ে ওই যে একটু শুয়েছে, আর এখন বাজে 1টা, আর আমিও একটু খেয়ে নিলাম। তো একটু রেস্ট নেব, শরীরে খুব ধকল যাচ্ছে কালকের থেকে। তো চলো বন্ধুরা একটু রেস্ট নেই, আবার পরে আসছি। আবার তো বিকালে টিউশনি আছে। তো এই যে চলে এলাম, মাসি তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে। তো এখন এই যে 3:30 বেজে গেছে। তো ভাবলাম যে এগুলো নামিয়ে তারপরে একটু শুয়ে পড়বো। তো এই যে জামাগুলো নিয়ে নিচ্ছি, আর ভালোই রোদ আছে দেখো। তো একটু শুয়েছিলাম, তারপরে টাইম হয়ে গেল, মেয়েকে নিয়ে চলে এসেছি টিউশনিতে। তো একটু বসবো, তারপরে চলে যাব। তো দেখো একটু বসেছি, আর ওই যে মাঠটা প্যান্ডেল করেছে, মাঠটায় অনুষ্ঠান আছে, উৎসব মেলা, আসানসোল উৎসব মেলা প্রতি বছরই হয়। তো একটু বসি, তারপরে ঘরে চলে যাব। তো ঘরে ফিরছি, আর এই যে কোন কোন শিল্পী আসবে তার পোস্টালটা দিয়েছে, তাই একটু ভিডিও করলাম। আর এই দেখো প্যান্ডেলটা পড়েছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো এখন 6:30 বাজে। তো এই যে বসলাম, অনেকক্ষণ আগে এসছি মেয়েকে টিউশনিতে রেখে। তো তোমাদের দাদাভাই এখন মেয়েকে আনতে যাবে, মেয়ে আসবে, তারপর একটু টিফিন করব সবাই মিলে। সন্ধ্যার সময় টিফিন খাওয়া হয়নি, আর একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এই যে দেখো চাদর গায়ে দিয়ে বসেছি, কম্বলের নিচেই বসেছিলাম। তো চলো বন্ধুরা, তারপরে তো আবার রান্না বান্না, সঙ্গে থাকো। সবাই ভালো কোথা থেকে শোনো তুমি সবাই তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে। তো কফি বানাচ্ছি, ভাগনা এসছে, তোমাদের দাদা ভাইও চলে এসছে মেয়েকে নিয়ে। তো আমরা সবাই একটু কফি, মুড়ি, বিস্কুট এগুলো একটু খাবো। তো দেখো টিফিন খাওয়ার পর চলে এসেছি এই যে রান্নাঘরে, রান্না করতে হবে, বাসনগুলো ধুয়ে নেব। আর দেখো টিফিন খেয়েছি, কত বাসন হয়েছে। আবার ওই যে সকালে, দুপুরে, সকালে তো না, দুপুরে যে আমি এসে খেলাম সেই বাসন রয়েছে, সবগুলো এখন এই যে ধুয়ে নিয়ে রান্না চাপাবো।
তো সব বাসন ধোয়ার পর দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা অনেকটাই হয়ে এসছে, এখন মার গেলে নেবো। আর দেখো যে কাটলাম বেগুন, শিম, আলু, বেগুনের শিম দিয়ে তরকারি করব। তো শিম আর বেগুন ভেজে তুলে নেব, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ডেলি লাইফ স্টাইল, আমার রান্নাবান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের কমেন্টে আমি খুব খুশি হই, আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো এই যে বেগুন আর শিমটা ভেজে তুলে নিয়ে তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেবো। তো আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো এই যে দেখো জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা ভালো করে দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে শিম আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। তো আমার শিম আলু বেগুনের তরকারিটা হয়ে গেল, এই যে নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম আলু বেগুন আর শিম দিয়ে তরকারি, আর সকালের অল্প ডাল ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। এখন বাজে 11টা, আজ একটু আগে হয়েছে। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।